হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের প্রাণভ্রমরা মোহাম্মদ দেইফ। তিনি অপারেশন আল আকসা ফ্লাডের সমন্বয় করেছিলেন। ইসরায়েল জানে হামাসের এই মাস্টারমাইন্ডকে হত্যা করতে পারলেই মনোবল ভেঙে যাবে আল কাসাম ব্রিগেডের যোদ্ধাদের। তাই মোহাম্মদ দেইফকে হত্যা করার মিথ্যা দাবি করেছে ইসরায়েল। শনিবার ইসরায়েল দক্ষিণ গাজার আল মাওয়াসি শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় এবং মোহাম্মদ দেইফকে হত্যা করা হয়েছে বলে দাবি করে। কিন্তু এর পেছনে রয়েছে ইসরায়েলের অপরাধ ঢাকার এক গভীর ষড়যন্ত্র। ইসরায়েলি মিডিয়া একটি রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নিশ্চিত হওয়ার পর দেইফকে হত্যার দাবি থেকে ইসরায়েলি দখলদারিত্ব পিছু হটতে শুরু করেছে। একটি নির্ভরযোগ্য সূত্র আল মায়াদিনকে নিশ্চিত করেছে কমান্ডার মোহাম্মদ আল দেইফ ভালো আছেন। জোর দিয়ে বলেছেন যে তার আঘাতের বিষয়ে ইসরায়েলি অভিযোগ ভিত্তিহীন। একই প্রেক্ষাপটে হামাস আন্দোলন নিশ্চিত করেছে নেতাদের টার্গেট করার বিষয়ে ইসরায়েলি দখলদারিত্বের দাবিগুলো মিথ্যা। উল্লেখ্য, দখলদারিত্ব এর আগেও ফিলিস্তিনের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার দাবি করেছে, কিন্তু পরে তা মিথ্যা প্রমাণিত হয়। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযোগগুলোর উদ্দেশ্য দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলের ভয়ঙ্কর গণহত্যাকে ধামাচাপা দেয়া। রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে হামাস নেতা সামি আবু জুহরি নিশ্চিত করেছেন, ইসরায়েলি সেনাবাহিনীর রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে আল কাসাম ব্রিগেডের জেনারেল কমান্ডারকে লক্ষ্য করে খান ইউনিসে অভিযান চালানো হয়েছে, যা সত্যিই অবাক করার মতো। হামাসের উপপ্রধান খলিল আল হাইয়া বলেছেন, হামাসের অন্যতম নেতা মোহাম্মদ দেইফ এবং রাফি সালামেকে হত্যার যে মিথ্যা দাবি করেছে ইসরায়েল, তা মোহাম্মদ দেইফ শুনছেন এবং বিষয়টি নিয়ে হাসাহাসি করছেন। খলিল আল হাইয়া জানিয়েছেন, মোহাম্মদ দেইফকে হত্যার অজুহাত দেখিয়ে ইসরায়েল হামলা ও গণহত্যার বৈধতা আদায়ের চেষ্টা করছে। ইসরায়েলের এই হামলায় ৯০ জন ফিলিস্তিনি নিহত এবং ৩০০ জন আহত হয়েছেন। হতাহতের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস নিশ্চিত করেছে, ইসরায়েলি দখলদারিত্ব ফিলিস্তিনি নেতাদের লক্ষ্যবস্তু সম্পর্কিত মিথ্যা খবর এবং ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে। মিডিয়া অফিস বলছে, এই মিথ্যা ইসরায়েলি দাবির পেছনের লক্ষ্য হল আল মাওয়াসি খান ইউনিস এলাকায় দখলদার বাহিনীর সংঘটিত ভয়ঙ্কর অপরাধ থেকে মনোযোগ সরানো। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েল গাজার বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইচ্ছাকৃত প্রতারণার নীতি অনুশীলন করছে। এটা তাদের ব্যর্থতা ঢাকার একটা কৌশল। হামাসের উপপ্রধান খলিল আল হাইয়া বলেন, আমাদের নেতাদের হত্যার ব্যাপারে হাস্যকর এবং মিথ্যা দাবি করে দখলদার সেনারা ফিলিস্তিনি নারী, শিশু এবং নিরপরাধ মানুষ হত্যার বৈধতা দেওয়ার চেষ্টা করে। এটি গাজা উপত্যকা, পশ্চিম তীর কিংবা অন্য যে কোনো জায়গায় ঘটে থাকে। আমাদের জনগণের বিরুদ্ধে ইসরায়েলের বর্বর সেনাবাহিনীর অপরাধযজ্ঞ বাজারজাত করার একটি প্রচেষ্টা।